আপনার বয়স যদি 70-এর বেশি হয় বা 75-ই ধরুন, এখনো যদি আপনি সকালে উঠে নিজের কাজ নিজে করেন, এক কাপ চা বানিয়ে নিয়ে টেবিলে বসে কাগজটাতে চোখ বোলান, জানবেন আপনি এখনো শরীরের ক্ষমতা হারাননি। ভিডিওটি মন দিয়ে দেখুন, যেটা আপনার, আমার এবং আমাদের বয়সী যারা আছেন তারা এই ভিডিওটি আশা করি উপভোগ করবেন। আমার বয়সী যারা আছেন তাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তার কারণ একটাই, কারণ আমরা এই বয়সে এসে সকলের কাছাকাছি আসতে পেরেছি, এটাই মনে করব। ধন্যবাদ। রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি একটু দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটু ভাবুন তো, এই বয়সে আপনার 24 ঘন্টার রুটিনটা কি কি? সকালে ভোরে ওঠেন, রাতে ঘুম হয় তো? একটু হাঁটাহাঁটি করেন কি? হাঁটাহাঁটি করতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যান কি? আপনি ভালো আছেন, শান্তিতে আছেন কি? এগুলো কিন্তু আমাকে বলতে হবে না। এই প্রশ্নের উত্তর আপনার মধ্যেই আছে, যা আপনি অনুভব করছেন এই মুহূর্তে। এই বয়সে এসে যদি কিছু ভালো জিনিস অনুভব করেন, জানবেন সেটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। এই আলোচনা বিশেষ করে 60 থেকে 80 পর্যন্ত যারা, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে নিজের খেয়াল রাখা শুধুমাত্র খেয়াল রাখার জন্যই তা নয়, এতে কিন্তু আপনি নিজেকে যে ভালোবাসেন এটাও কিন্তু প্রকাশ পায়। এতগুলো বছর পেরিয়ে যে অভিজ্ঞতা, তা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বয়সে আপনার মুখের হাসি, সেটা অনেক দামি। কিছু লক্ষণ যা থেকে বোঝা যায় যে এই বয়সে আপনি কতটা সুস্থ, এই আলোচনা যা 65 থেকে 75 কিংবা 80 তাদের জীবনে ভালো থাকার, খুশি থাকার একটা বার্তা। চলুন আমরা একসাথে থেকে নিজেদেরকে এই বয়সটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি দেখি। প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, শরীর কিন্তু আমাদের আগেই জানান দেয় সুস্থ না অসুস্থ। এই বয়সে কতগুলো লক্ষণও দেখা যায়, যেমন সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপ লাগে, একটু বেশি হাঁটাহাঁটি করলে পাগুলো মনে হয় অবশ্যই আসছে, মাঝে মাঝে মাথা ঘোরা, হাত পায়ের যন্ত্রণা, এগুলো হয়। আপনার শরীরের যদি সকালবেলায় হাঁটতে গিয়ে ক্লান্তি বোধ না আসে, তখন জানবেন কিন্তু আপনি ক্ষমতা কিন্তু এখনো হারাননি। কিছু ব্রেনের সমস্যাও এই বয়সে দেখা দেয়, ভুলে যাওয়া বা আরো অনেক কিছু সমস্যা কিছু কিছু বয়সকালে হয় যেগুলো। কিন্তু যদি কারো সাথে কথা এখনো গুছিয়ে বলতে পারেন বা যা মনে রাখতেও পারেন, আপনার অতীতের ভালো জিনিসগুলো আপনার মনের মধ্যে আসে এবং আপনি চিন্তা করার ক্ষমতাও রাখেন, জানবেন আপনার ব্রেনের কাজটা কিন্তু ঠিক চলছে। কিন্তু বয়সের স্বাভাবিক কারণে অনেক কথাই তৎক্ষণাৎ মনে আসে না, এটা স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার নয়। প্রতিদিনের একটা রুটিন করুন, যা আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতা, শক্তির হ্রাস পাচ্ছে কতটা, এখনো যথেষ্ট স্বাভাবিক আছে কিনা। এতে যখন দেখবেন আপনি দেখছেন ঠিক লিখছেন, ঠিক বলছেন, ঠিক গুছিয়ে কাজ করছেন, তখন এটাই মনে হবে যে আপনি সবকিছু ঠিকই রাখতে পেরেছেন। এতে আপনার আত্মবিশ্বাসটাও বাড়বে। আর একটা অভ্যাস তৈরি করতে হবে, এটা ভেবে যে আমি ঠিক আছি। নিজের সম্বন্ধে সচেতনতা অনেক ভিতরের শক্তি তৈরি করে। এই বয়সে নিজের প্রতি খেয়াল রাখার দরকার, তাতে ভীষণ নিরাপদে থাকে জীবনটা এবং সময় মতো নিজেকে শৃঙ্খলাবোধের মধ্যে রাখার প্রয়োজন আছে, বিশেষ করে বয়সকালে। ঘুমটা এই বয়সে কম হয়, কিন্তু যেটুকু হয় সেটুকু ঠিক মতো হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে ঘুম ভেঙে যায় কিনা সেটাও খেয়াল দরকার। যদি ঘুমটা ঠিক মতো না হয়, ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার। বয়স্ক মানুষদের এটাই ভাবা উচিত, নিজের শরীরের সমস্যা কিন্তু কখনোই লুকোনো উচিত নয়, তাহলে নিজের কষ্টটা বেড়ে যায়। এই বয়সে যদি মন খুলে হাসেন বা কাউকে দেখলে আনন্দ পান, তাহলে আপনার জীবন ঠিকই আছে। এই হাসি কিন্তু একটা হরমোনের ভারসাম্য এবং মানসিক শক্তি আনে।
হাসি জীবনের চাপ, কষ্ট, অনেক রোগ কিন্তু মুক্ত করে। যা কিছু হোক, ছোট ছোট খুশিগুলো উপভোগ করুন, নাতি নাতনির সাথে মজা করুন, তাহলে আপনি এখনো সুস্থ এটাই জানবেন। খোলা মনে কিছু গ্রহণ করা ক্ষমতা যতক্ষণ মনে থাকবে, যতক্ষণ আপনি মনের মধ্যে আনন্দ খুশি রাখতে পারবেন, ততদিনে আপনি জানবেন আপনি সুস্থ ক্ষমতার অধিকারী। বয়সের সাথে সাথে শারীরিক পরিবর্তন তো আসেই, যেমন চুলগুলো সাদা হয়ে যায়, ঝুঁকে হাঁটা, এটা কোনো ব্যাপার না। বয়স তো শুধু একটা সংখ্যা। মনের আনন্দ, খুশি আর মনের শক্তি যতটা ধরে রাখতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। কতটা আপনি ধরে রাখতে পেরেছেন, সেটাই সবচেয়ে বড় কথা। এই ভিডিওটি আশা করি যারা এই বয়সে রয়েছেন তারা কিছুটা হলেও মিল অমিল খুঁজে পেয়েছেন। বয়সের সাথে সাথে সম্পর্ক, ভালোবাসা, এগুলোর একটি পরিবর্তন হয় ঠিকই, তার মধ্যে নিজের মনকে খুশি রাখার জন্য পরিস্থিতিকে তৈরি করে মানিয়ে নিতে হয়। আপনার খুশি, আনন্দ, একটু খোঁজ করার, একটু মিষ্টি হাসি, একটু কাছে এসে বসা বা একটু কথা বলা, এগুলো কিন্তু মনকে অনেক হালকা করে দেয়। এটাই আপনি যে সুস্থ সেটাও প্রমাণ করে। কারোর বোঝা হওয়া আর কেউ ভালোবেসে খেয়াল করা এক কথা নয়। একদিন পরিবারের মুখ্য ভূমিকায় রোল করেছে, সবাইকে আগলিয়ে রেখেছে, এটা আপনার আজ পাওনা। নিজের কাজ নিজে করুন, শক্তি ধরে রাখার চেষ্টা করুন। ভালো থাকুন। ধন্যবাদ।